নমস্কার, শুরু করছি আয়ুরিশি নেচার কেয়ার এন্ড কিওর প্রোগ্রাম। আমি ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুরিশি নেচার কেয়ার এন্ড কিওর, ইন্ডিয়াজ লিডিং চেইন অফ আয়ুর এন্ড ইউনানি ক্লিনিক্স। আজকে অনেকবার আমাকে অনেক চ্যানেলে আমাকে আপনি দেখতে পাচ্ছেন, কিছু সময় হয় যেখানে আমাকে আজকে আপনি লাইভ পেয়ে যাচ্ছেন। আজকে আমাকে আপনি লাইভ পেয়ে যাচ্ছেন কোনো রকমই হেলথ ইস্যু হলে বা হেলথের উপরে আপনাকে একটু কিভাবে সতর্ক হব সেই কিছু জানার জন্য যে দেখছেন স্ক্রিনের উপরে একটা নাম্বার চলে যাচ্ছে, সরাসরি কথা বলে বলুন। ওই নাম্বারে আপনারা ফোন করে আমার সাথে এখানে ডাইরেক্টলি ফোনে কানেক্ট হতে পারেন, যে কোনো বিষয় নিয়ে আপনি কথা বলতে পারেন। তার সাথে আমার যেটা বুকিং নাম্বারটা যাচ্ছে স্ক্রিনে 9903595252, আরও একটা নাম্বার যাচ্ছে 9903795252। এই দুটো নাম্বারে রয়েছে বুকিং নাম্বার, হেল্পলাইন নাম্বার, যেখানে আপনার কিছু জানতে হলেও আপনি ওখানে ফোন করে আমার অ্যাসিস্ট্যান্টের সাথে ডাইরেক্টলি কোলাবোরেশন করতে পারেন। তার সাথে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও যাচ্ছে 9831368397, যেখানে কোনো রিপোর্ট যদি পাঠিয়ে কোনো কথা জিজ্ঞেস করতে হয় তাহলে অবশ্যই ওই নাম্বারে ফোন আপনি হোয়াটসঅ্যাপ করে রিপোর্টগুলো পাঠাতে পারেন। চেম্বার আপনি কোথায় কোথায় পেয়েছেন সেটা অবশ্যই আপনি জেনে গেছেন এতদিন ধরে, যেহেতু আমি প্রোগ্রামে আসি বলে। হাওড়ার মধ্যে আমার আন্দোল বকুলতলায় চেম্বার রয়েছে, যেখানে মুড়িগ্রাম স্টেশন কানেক্টেড রয়েছে, বাউনগাছি রয়েছে, টিকিয়াপাড়া স্টেশন কানেক্টেড, আর উত্তরপাড়া রয়েছে। এবং সঙ্গে সঙ্গে আমার কলকাতা চেম্বার পেয়ে যাবেন, আপনি হাতিবাগানে পেয়ে যাবেন, যাদবপুরে পেয়ে যাবেন, আমতলায় পেয়ে যাবেন, আর বারাসাতেও পেয়ে যাবেন। আগে একটু জন চলে এসছে, তাতে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ বলুন, আপনার নাম বলুন, আপনার বয়স বলুন, আর কোথা দিয়ে বলছেন সেটা বলুন। আমার নাম চন্দনা মজুমদার, আমি শিলিগুড়ি থেকে বলছি। আচ্ছা বলুন, কি জানতে চাইছেন বলুন। আমার একটু হাড়ের সমস্যা আছে। হাটে? হাড়ে না হাটে? হাড়ে সমস্যা, কোথায় কি সমস্যা বলো। আমি তো ডাক্তার দেখালাম, ডাক্তার বললো যে দুটো ভাল্ব খারাপ হয়ে গেছে। ভাল্ব খারাপ হয়ে গেছে? হ্যাঁ, দুটোই। আপনি জানেন আপনাদের হার্টে 4টে ভাল্ব আছে, যদি একটাও খারাপ হয়ে যায় তাহলে মানুষ আর বেঁচে থাকবে না। ভাল্বের মধ্যে ব্লকেজ স্টার্ট হয়ে গেছে, খারাপ হয়নি, বলো খারাপই আসতে স্টার্ট হয়ে গেছে, সেটা বলতে পারো। ঠিক আছে, কেন কি আমাদের হার্টে যেই ভাল্বগুলো আছে প্রত্যেকটা ভাল্ব কাজ করে বলেই আমরা আজকে জীবিত আছি। একটা ভাল্বও যদি খারাপ হয়ে যায় তাহলে আমরা বেঁচে থাকবো না। হ্যাঁ, এখানে কি হয়, কিছুটা ব্লকেজ চলে আসে, তার জন্য আমাদের শরীরের প্রবলেমগুলো ফেস করে। তো যেই ব্লকেজটা আছে সেই ব্লকেজগুলো খুলতে হয়। আপনি যেই রিপোর্টটা করেছেন ওখানে ইকো রিপোর্ট করা আছে আপনার? আপনি দেখুন, আপনি খুব শীঘ্রই আমাকে পেয়ে যাবেন শিলিগুড়ি চেম্বারে। সামনের 16 তারিখে আমি শিলিগুড়ি থাকবো। কথা হচ্ছে আপনাকে যেই হেল্পলাইন নাম্বার দুটো যাচ্ছে ওই দুটো নাম্বারে আপনি ফোন করুন, ফোন করে বুকিং করে আপনি শিওর চলে আসুন ওখানে। আপনাকে আমি কথা দিচ্ছি যে ব্লকেজগুলো রয়েছে সেই ব্লকেজগুলো খুলেই যাবে। ঠিক আছে, আর ভাল্বগুলো খারাপ হয়নি এটা এটা মাথায় ঢুকাবে না। কেন এইসব রোগ কি আছে, একটা আরো না ফোবিয়া টাইপের জেনারেশন হয়, যে না আমার হার্টে প্রবলেম, আর আমার তো বেঁচে যাব না। এটা একদম ভাল্ব ব্লকেজ হতেই পারে, সেটা ওষুধ খাওয়ার পর কিন্তু আবার খুলেও যেতে পারে। তো তার জন্য সারা জীবন ওষুধও খেতে হবে না, শুধু নিয়ম হচ্ছে কন্ট্রোল করতে হবে জিভে উপরে। জিভে উপরে যদি কন্ট্রোল করে চিকিৎসা চালু করো, মাত্র 1 মাসের মধ্যে ওই আবার ইকো রিপোর্ট করবে, সেম জায়গা থেকেই রিপোর্ট করবে, সেখানেই আপনি রিপোর্ট পেয়ে যাবেন যে আপনি কতটা সুস্থ হয়েছেন। কেমন? কিন্তু সেই যে দুদিন আগে না ডাক্তারবাবু, হ্যাঁ একটু খিচুড়ি খেয়েছিলাম, মনে হয় গ্যাস হচ্ছিল, মুখটা ভারী হয়েছিল, হ্যাঁ নিঃশ্বাস নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। হ্যাঁ সেই শরীর দুর্বলতা আমার এখনো আছে। শুক্রবার দিন শনিবার দিন আমি এই অবস্থায় ছিলাম, হ্যাঁ, কিন্তু সেই দুর্বলতাটা এখনো আছে, মুখটার মধ্যে এখনো একটা কিরকম হয় বলতে পারি না। তো আপনাকে কোনো ওষুধ দিয়েছে, কোনো অ্যাসপিরিন জাতীয় ওষুধ দিয়েছে? হ্যাঁ, ওষুধ তো ট্যাবলেট। এটা অ্যাসপিরিন জাতীয় ওষুধ দিয়েছে তো? হ্যাঁ। এখন আপাতত 2-3 দিন আপনি ওটা খেয়ে নিন, ওটা খেলে আপনি সমস্যাটা বাড়বে না। আর তারপরে যেটা বললাম, শনিবার দিন আপনি আসুন, আপনাকে টোটাল ট্রিটমেন্টটা ওখানে পেয়ে যাবেন। ঠিক আছে, সব ভালো হয়ে যাবে, সেটা কিন্তু চেম্বারে আসতে হবে। ঠিক আছে, আর হচ্ছে কি আমার না যে জ্বরটা আসতেছে, জ্বরও হচ্ছে।
সবই কিছু তো এখানে বলা সম্ভব হবে না দিদি, আরো জন আছে, সবাই ফোন করবে। ঠিক আছে, আপনাকে যেটা বলা ছিল বলে দিলাম। এবার আপনি কিন্তু টিভির সামনে যান, প্রোগ্রামগুলো দেখুন, আর চলে আসুন শনিবার দিন। ঠিক আছে, দেখুন একটা মানুষই যদি সবই প্রবলেমগুলো বলে, তাহলে হয়তো আদার্স টপিক নিয়ে আমি কথাই বলতে পারবো না। তো আপনার যেটা আছে কিছুটা টিপস আপনাদের দিলাম, যেটা অ্যাসপিরিন জাতীয় আপনি ওষুধ খাচ্ছেন সেটা আপনি খান, তারপরে কিন্তু আপনি শনিবার দিন শিলিগুড়ি চেম্বারে আসুন। কেন দেখুন, একটা রোগের সাথে একটা রোগ কানেক্ট হয়। প্রথমে এটাই হয় না যে আমার হার্ট ব্লকেজ হয়ে গেল বা আমার কিছু একটা প্রবলেম, প্রথম ছোট ছোট রোগ হয়। আমি বললাম না, ছোট রোগই একটা সময় দিয়ে বড় হয়ে যায়। তো যখন ছোট ছিল ওই সময় আমরা গুরুত্ব দিলাম না, আজকে আমার হাঁটু প্রবলেম হয়ে গেছে, হার্টে প্রবলেম হয়ে গেছে, কিডনি ইফেক্ট হয়ে গেছে, প্রেশার প্রবলেম হয়ে গেছে। কেন হয়ে গেছে? অল্প প্রবলেম ছিল ওই সময়, তো আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করেনি, এই জন্য আজকে হাজারের প্রবলেম হয়ে গেছে, তার জন্য হাজারের রকম প্রশ্ন হয়ে গেল। নমস্কার, নমস্কার, কে আছে ফোনে? কোনো কারণে হয়তো লাইনটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। যাই হোক, যারা ফোন করছে আবার এই নাম্বারে ফোন করুন। অবশ্যই আমাকে এখন আপনি পেয়ে যাবেন এখানে লাইভে, যে কোনো বিষয় নিয়ে আপনি কথা বলতে পারেন। তো আজকে যার টপিকটা দিয়ে আমি স্টার্ট করব, আজকে বিশেষ কিছু টপিক বলবো না। এটা হয় না যা সবসময় হয়তো একটা টপিক উপরে আমি কথা বলি না, আজকে এইরকম একটা টপিক চুজ করেছি যেখানে আপনারা ভেবে নিয়েছেন যে এর কোনো গতি নেই, এর কোনো নিরাময় নেই। আজকে সেই সাবজেক্ট যেখানে দু তিনটে প্রবলেম একসাথে আমি ডিসকাস করব, যেখানে আপনার প্রেশার আছে, যেখানে আপনার থাইরয়েডের সমস্যা আছে, যেখানে আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, যেখানে আপনার সুগারের সমস্যা রয়েছে। এইসব রোগ হলে আপনাদের মাথা মধ্যে এটা চলে আসে যে এটা ওষুধ স্টার্ট করলে আর আমি ভালো হব না। হার্টে ওষুধও ওর মধ্যে ইনক্লুড রয়েছে, কিডনি ওষুধও ওর মধ্যে ইনক্লুড রয়েছে। কিন্তু বিষয়টা এটা না, যে কোনো রোগই নিরাময় আছে। এইবার কি হচ্ছে, হয়তো কেউ সঠিক জিনিস বলছে না। দেখবেন এক একটা ডাক্তারের কাছে 100টা করে পেশেন্ট আছে। কেন আছে? আপনি কোনোদিন গিয়ে একটু দেখুন, দেখবেন ওখানে 99 পেশেন্ট ওই 1 বছর থেকে টানা চলেই আসছে, ওটাই রোটেশন হতে হতে ও 100 হয়ে গেছে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু, আমি হুগলি কোন্নগর থেকে জয়দীপ চক্রবর্তী বলছিলাম। আচ্ছা বলুন, কি সমস্যা আছে বলুন। ডাক্তারবাবু, আমার পেটটা ফুলে যাচ্ছে আর পা ফুলে যাচ্ছে, ফ্যাটি লিভার আছে, হার্টিয়া থার্টিয়া আছে, ফ্যাটি লিভার গ্রেড 2 আছে, আর হেপাটাইটিস এ পজিটিভ ধরা পড়েছি। ডাক্তারবাবু কিরকম জল খাওয়া বলুন তো? জল খাচ্ছি অথচ ইউরিন ঠিক মতো হচ্ছে না, আর যদিও বা হচ্ছে হলুদ গোলা জল হচ্ছে। কিরকম বয়স কত আপনার? বয়স কত? কিরকম খাবো বলুন তো? পাটা ফুলে যাচ্ছে। বয়স কত আপনার? বমি হচ্ছে, ভীষণ বমি হচ্ছে, ময়দা জাতীয় খাবার। আমার কথাটা শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার কথাটা আসছে আপনার কাছে? হ্যাঁ বুঝতে পারছি না। আপনার বয়স কত আছে? হ্যাঁ এটা আমার প্রায় অনেকদিন ধরেই হচ্ছে। আমার হাইডিয়া থার্টিয়া আছে, 4 বছর হয়ে গেল। আর আমার মানে ময়দা জাতীয় জিনিস খেলে একটু বেশি বমি হয়, মানে রুটি ফুটি খেলে পায়খানা পায়, বমি হয়। আপনি টিভির সামনে যান, আমি আপনাকে জানাচ্ছি। কেন কি আপনি হয়তো ফোনে শুনতে পাচ্ছেন না। প্রথম জিনিস আপনাকে আমি বললাম আপনার বয়স কত, আপনি বলতে পারলেন না, তাও আমি একটা আইডিয়া নিচ্ছি আপনার বয়স 40-এর কাছাকাছি হতে পারে। এইবার হচ্ছে কি, যখন আপনার ফ্যাটি লিভার হচ্ছে, আপনি ভাবছেন আমি জলটা অতিরিক্ত খাবো। জলটা অতিরিক্ত খেলে কি হচ্ছে, এখন আপনার জলটা ফিল্টারেশন হচ্ছে না, যাই তো আপনার হার্নিয়া ফার্নিয়া সবকিছু একবারে সমস্যাগুলো জটিল হয়ে গেছে। তো আপনি এখানে জল কিন্তু বেশি খাবেন না। যেখানে সব ডাক্তার আপনাকে অ্যাডভাইস করবে যে ফ্যাটি লিভার হলে জল বেশি খাবো, আমি আপনাকে উল্টো অ্যাডভাইস করছি যে ফ্যাটি লিভার হয়ে গেলেও আপনি অতিরিক্ত জল খাবেন না। 2 থেকে 2.5 লিটার আপনি শুধুমাত্র জল খাবেন, অল্প অল্প খাবেন, বারে বারে খাবেন। আপনি হুগলি জেলার কন্যাগল থেকে ফোন করেছেন, আমার চেম্বার রয়েছে উত্তরপাড়া। উত্তরপাড়ার মধ্যে আপনি কন্ট্যাক্ট করুন, উত্তরপাড়া কন্ট্যাক্ট করে আপনি সামনে শুক্রবারে আমাকে পেয়ে যাবেন। যেটা বলছেন ফ্যাটি লিভার টোটালি মেডিসিন দিয়ে কিউরেবল আছে। এটা না যে এটা কিওর হয় না, সারা জীবন ওষুধ খেতে হবে, একদমই না। এটা 100% কিউরেবল রয়েছে। সঙ্গে যেই হার্নিয়া সমস্যাটা বলছেন বা আদার্স যেগুলো সমস্যাগুলো আসছে, একটা রোগের সাথে সম্পন্ন হলে আলাদা রোগগুলো তৈরি হয়। তো এখানে কি করতে হবে, আমার মেন যেটা জটিল রোগ, যেটা পুরনো রোগ, তাকে আগে ঠিক করতে হবে। আজকে আমি শুধু লিভারের ট্রিটমেন্ট করলাম না, শরীর ফুলা আছে, আমি ফুলা ট্রিটমেন্ট দিয়ে দিলাম, বা আমি ইউরিন ক্লিয়ার হওয়ার জন্য ওষুধ দিয়ে দিলাম।
তাহলে হয়তো ফুলাটা কমে যাবে, কিন্তু লিভারটা তো ওটাই থাকলো, তারপরে আজকে না আবার 3 দিন পরে সেম সমস্যা আপনি ফেস করবেন। তো মেন হচ্ছে যেই রুট থেকে আমি কি বললাম সিমটমস হাজারের হতে পারে, কিন্তু রুট ট্রিটমেন্ট করতে হবে। যদি রুট ট্রিটমেন্ট করেন তবেই কিন্তু সমস্যাটা সমাধান হবে, আর না হলে এইরকমই আপনি কন্টিনিউয়াসলি ওষুধ খাবেন, একটা ডাক্তার বলবে জল বেশি হবে, একটা বলবে জল কম খাবে, এরকম না। টোটালি ট্রিটমেন্ট করে যদি আপনি ট্রিটমেন্টে আসেন তাহলে কিন্তু আপনার কথা দিচ্ছি 15 ডেজের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। সেটা শুধু আপনি শরীরে দিকে না, আপনি ফিজিক্যালি সাথে সাথে আপনি প্র্যাকটিক্যালিও বুঝতে পারবেন সেটা রিপোর্ট করে। আপনি পুরনো রিপোর্ট নিয়ে আসুন, মেডিসিনগুলো স্টার্ট করুন, আফটার 15 ডেজ সেম রিপোর্ট সেম জায়গা দিয়ে করুন, তার ডিফারেন্সটা কি আছে আপনি নিজে বুঝতে পারবেন। তো যারা ফোন করছিল তাকে বলে দিচ্ছি আমাদের দুটো হেল্পলাইন নাম্বার যেটা যাচ্ছে 9903595252, আর একটি নাম্বার যাচ্ছে 9903795252। এই দুটো নাম্বারে আপনি ফোন করুন, ফোন করে কথা বলুন, ওখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট আপনি পেয়ে যাবেন। সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আসুন, আপনাকে আমরা যেরকম টাইমে ডাকবো সেই টাইমে আসলে আপনাদের ওয়েট করতে হয় না, সেই টাইমে এসে আপনি দেখিয়ে একদম বাড়ি চলে যেতে পারেন। আর 15 ডেজের মধ্যে রিপোর্ট করে দেখে নিতে পারেন যে আপনার প্রবলেম কতটা সলভ হলো। কেন আমরা এখানে খুব যা বছর বছর ওষুধগুলো খাওয়াই না, একদম 15 ডেজের মাথায় আমরা একটা রিপোর্ট করে আপনাকে রিপোর্ট হাতে ধরিয়ে দেখিয়ে দিই। সেটা অস্টিওআর্থ্রাইটিস হোক, সেটা ফ্যাটি লিভার হোক, সেটা থাইরয়েড রিপোর্ট হোক, যে কোনো রিপোর্টই বলুন। আর ন্যাচুরালি কোনো রকমই কিন্তু স্টেরয়েড জাতীয় ওষুধ আমরা ব্যবহার করতে বলি না। তো যেই জিনিসের বিষয়ে আজকে কথা বলছিলাম, যা অনেক এরকম প্রবলেম আছে যেখানে আপনার থাইরয়েড নিয়ে আমি স্টার্ট করি। আজকে হাইপোথাইরয়েড হয়ে গেলে আপনারা বুঝেই গেছেন যে একটা বড়ি খাবো 25 পাওয়ারে হোক বা 100 পাওয়ারে হোক বা 50 পাওয়ারে হোক, কিন্তু সারা জীবন ওষুধ খেতে হবে। বাড়লে বেশি পাওয়ারে খাবো, কমলে কম পাওয়ারে, কিন্তু লাইফ টাইম খেতে হবে। কিন্তু এই জিনিসটাকে আমি পুরো সলভ করেছি, আজকে আপনাকে আমি ডিসকাস করছি। আপনার যদি কোনো আত্মীয় বাড়ির মধ্যে যে কোনো লোদি আছে আর তারা যদি থাইরয়েডের ওষুধ খাচ্ছে, তাকে বলবো যদি ওরা চেঞ্জ করে আয়ুর্বেদিকে আসে খুব ভালোই। আর যদি একটু কনফিডেন্স নেই না যে আয়ুর্বেদিক যাব কি হবে জানি না, তাহলে ওতে আমি একটা চ্যালেঞ্জ করছি, যে ওষুধ খাচ্ছ সেই ওষুধই খাও। তার সাথে সাথে সকালে উঠে ধনা পাতা নেবে, ধনা পাতার চাটনি করবে, কিন্তু চাটনির মধ্যে কোনো লসুন বিট লবণ কিছু দেবেন না, শুধু চাটনিটা থাকলো। ওই 1 চামচ চাটনি হাফ গ্লাস গরম জলের খেতে স্টার্ট করে দাও। আফটার 1 মাস রিপোর্ট করে দেখে নাও যে তুমি কতটা ভালো হচ্ছে। কারণ ওষুধটা তো তুমি এতদিন ধরেই খাচ্ছ, ওষুধের সাথে সাথেই এটা করো, ওষুধ বন্ধ করবে না। কেন যদি ওষুধ বন্ধ করো তাহলে কিন্তু আয়ুর্বেদিক ওষুধ কন্টিনিউ করতে হবে। আর তারপরে যদি আয়ুর্বেদিক ওষুধ কন্টিনিউ করো তাহলে কিন্তু ম্যাক্সিমাম যেটা বলবো 20 সপ্তাহ পরে থাইরয়েডের ওষুধ আর খেতে হবে না। করতে হবে কি, শুধু আয়ুর্বেদিক ওষুধ আপনার 20 সপ্তাহ খেতে হবে, সেটাও আফটার 12 সপ্তাহ পরে ওর ডোজটা কমে যাবে। আর সঙ্গে সঙ্গে ধনা পাতা যেটা বললাম, ধনা পাতাটা আপনাদের কন্টিনিউয়াসলি করতে হবে। রেজাল্ট আপনি 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন। কিন্তু নমস্কার, কে আছে বলুন? আমি ডাক্তারবাবু বলছি, আপনি লাইভে কথা বলেছেন, বলুন। নমস্কার। পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, আপনার পুরনো পেশেন্ট স্কিনের ডিজিজ নিয়ে দেখিয়েছিলাম, ওটা কমপ্লিটলি কিওর হয়ে গেছে। বাহ। বিগত কয়েকদিন ধরে দেখছি গাঁটগুলো একটু ব্যথা হচ্ছে, বুঝলেন? আচ্ছা, ওই জন্য আমি ইউরিক অ্যাসিডটা টেস্ট করেছিলাম। ঠিক আছে। তাতে দেখছি 6.57 আছে, মানে একটু বেড়েছে। বাড়া নেই, ওটা সামান্য একটু, ওটা বাড়া বলবে না। খাবো না সেটা একটু বলে দিন না। একদম বলে দিচ্ছি, যেহেতু আপনি আমার পুরনো পেশেন্ট আছে, পার্সোনাল নাম্বার আমার রয়েছে তো? হ্যাঁ, আপনার একদম। কেন সবসময় তো আমি লাইভে আসি না, তো যখন কোনো সমস্যা থাকলে আপনি পার্সোনাল নাম্বারে ফোন করে কথা বলবেন। আর আপনার যে ইউরিক অ্যাসিড আছে, এই ইউরিক অ্যাসিডের কোনো ভয় নেই, একদম ফোবিয়া নেবেন না যে আমার ইউরিক অ্যাসিড হয়ে গেছে। একটু কম বেশি সবারই হয়ে থাকে, ঠিক আছে? তো এর জন্য কোনো ওষুধ স্টার্ট করবেন না, কেন একবার ওষুধ স্টার্ট করা খুব সরল, তাতে ছাড়ার আবার কষ্ট হয়। তো এই জন্য আপনি এখন করবেন কি, যেই জিনিসে দেখছেন দানা আছে, আপনি বেগুন খাচ্ছেন দেখছেন দানা আছে, আপনি টমেটো খাচ্ছেন দেখছেন দানা আছে, যদি খেতে হয় তাহলে দানা ফেলে খেতে স্টার্ট করে দিন। দানা জাতীয় জিনিস একদম খাবেন না আপনি, ঠিক আছে? আর তেঁতুলের টক আর আমে আচার, এই দুটো টক খাবেন না, কিন্তু পাতি লেবু, কমলা লেবু, মৌসুমী লেবু সব খাওয়া যাবে। আর ইউরিনটা চেপে রাখবেন না, পেশাব যদি পায় সেটা সঙ্গে সঙ্গে করে নিতে হবে। জলটা একটু ঠিকঠাক করে খান, মাঝে মাঝে অল্প অল্প করে জল খান। আর এই জিনিসটা আপনি করুন, দেখুন আপনার 1 মাস পরে যদি ইউরিক অ্যাসিড আপনার আবার যদি রিপোর্ট করা হয় সেটা কিন্তু নর্মাল হয়ে যাবে।
আর বিশেষ কিছু জানতে হলে তো আমার পার্সোনাল নাম্বার রয়েছে, অবশ্যই ফোন করবেন, ওখানেই জানতে পারবেন। ডাল খাওয়া যাবে ডাক্তারবাবু? শুধু মসুরের ডালে বাদে সব ডাল খাওয়া যাবে, মসুর ডালটা শুধু হবে না। আর যেই সব জিনিসে না একটু লালা টাইপের জিনিস হয়, মানে ঢ্যাঁড়স হচ্ছে, কচু হলো, পুঁই শাক হলো, এটা একটু কম খাবে, খাওয়া যাবে কিন্তু যতটা কম খাবে তত তাড়াতাড়ি একটু ভালো হবে। পুরনো পেশেন্ট যাই তো রয়েছে, আমার পার্সোনাল নাম্বার সবসময় পুরনো পেশেন্ট গুলো থাকে, তো যেখানে আপনার লাইভে তো সবসময় সুযোগ পাবেন না, তো আপনি পার্সোনাল নাম্বারে ফোন করে আমার সাথে ওখানে ডিসকাস করতে পারেন। হ্যাঁ, যেখানে নতুন লোক আসছে সেখানে হয়তো লাইভে ফোন করে অনেক কিছু জানতে পারবে। তো দেখুন, এই যে স্কিনের ডিজিজ, যেখানে স্কিন ডিজিজ অন্য প্যাথি উপরে বলে কোনো জীবনে ভালো হয় না, সারা জীবন অ্যান্টিফাঙ্গাল একটা ওষুধ খেয়ে যাও। তো আপনি মুখের সামনেই এখন শুনলেন যা স্কিন ডিজিজ ওনার ভালো হয়ে গেছে। তো আয়ুর্বেদিক এইরকমই মিরাকল করে। দেখবেন একটা আয়ুর্বেদিক ডাক্তারের মধ্যে কোনোদিন খুব একটা বেশি ভিড় পাবেন না, তার কারণ আছে। কেন, একটা পেশেন্টে তো ম্যাক্সিমাম তার ট্রিটমেন্টই চলে 3, 4, 5 মাস, তারপরে তো ট্রিটমেন্টই চলে না, কেন তো ভালো হয়ে যায়। আর অন্য ব্যথি উপরে কি করছে, 2 বছর থেকে ট্রিটমেন্ট করছে। তো কন্টিনিউয়াসলি ওখানে যদি একটা পেশেন্ট রোটেশন হয়ে থাকে, তো আমার যদি 50টা 60টা পেশেন্ট হয় তা অবাক কি আছে। একই পেশেন্ট তো আমি কন্টিনিউয়াসলি 10 বছর থেকে দেখে আসছি। তাহলে এই জিনিসটা আপনাদের একটু ইয়ে হয়ে গেল যে না, ওই ডাক্তারখানে ভিড় মানে ওই ডাক্তার ভালো, এই ডাক্তারখানে ভিড় নেই, এই ডাক্তার ভালো নেই। আরে ওই ডাক্তার কাছে লোক দিয়ে ভালো হয়ে যাচ্ছে, তো ভিড় হবে কেন? তো এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। তো যেই জিনিসটা আমি বললাম থাইরয়েড, যেমনি যাদের থাইরয়েড দেখবেন জাস্ট 6 ক্রস করেছে, তারা কিন্তু আমাদের কাছে আসতেও হবে না, বাড়িতে বসে বসেই আপনি এটা করুন, কোনো মেডিসিন স্টার্ট করতে হবে না। হ্যাঁ, যাদের কিন্তু 30, 40 বা যারা মেডিসিন খাচ্ছে 100 পাওয়ারে 150 পাওয়ারে, তাদের কিন্তু অবশ্যই আসতে হবে। আর ফর্মুলা একই, ওষুধ দেবো, তার সাথে সাথে ধনাপাতা। ধনাপাতার মধ্যে যেরকম বললাম কোনো রকম জিনিস আপনাকে মেশাবেন না, শুধু ধনাপাতা নেবেন, তার চাটনি করবেন 1 চামচ, হাফ কাপ গরম জলের সাথে খাবেন। এটা বললাম থাইরয়েডের জন্য। এইবার সেকেন্ড প্রবলেমের উপরে আসি, সুগার। আর সেই ডায়াবেটিস নিয়ে আপনাদের বাড়িতে পুরো আতঙ্ক রয়েছে, ওই ডায়াবেটিস হয়ে গেছে, এইবার আর কি হবে, আমার সুগার হয়ে গেছে, আমি আর বেশি দিন বাঁচবো না, আমার কিডনিও একসময় ফেল হয়ে যাবে, সারা জীবন ওষুধ খেতে হবে, মিষ্টি খেতে পারবো না। একদমই না। সুগার হয় কেন, ডায়াবেটিস হয় কেন? আমাদের শরীরের ভিতরে প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াসের কাজ হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইমসটা তৈরি হবে। প্যানক্রিয়াটিক এনজাইম যখনই তৈরি হবে অটোমেটিকলি আমাদের শরীরের উপরে ইনসুলিন দেয়। তো প্যানক্রিয়াটিক এনজাইমসটা তো আমরা নিজেই ক্ষতি দিয়ে দিয়েছি। কেন ক্ষতি করে দিয়েছি? কন্টিনিউয়াসলি লং ডিস্টেন্স আমরা কিছু খেতাম না, বা যখন খেতাম তাহলে ভরপেট ওভার ইটিং করতাম। তো এই জিনিসটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াসটা খারাপ হচ্ছে। তো প্রথম আপনাদের কি করতে হবে, অল্প অল্প খাবো কিন্তু বারে বারে খাবো, কোনোদিন ওভার ইটিং করবো না। দরকার হলে আমি লাঞ্চটাতে ভাত করে 2 বারে নিয়ে আসবো, ডিনারও ভাত করে 2 বারে নিয়ে আসবো। সারাদিনে 4 বার আমি ভাত খাবো, কিন্তু অল্প অল্পই খাবো, পেট ভরে খাবো না। এই জিনিসটা আপনি করুন। বাজারে দেখবেন যারা শেকড় বিক্রি করে, তাদের কাছে যাবেন, বলবেন পদ্ম গলঞ্চ আমাদের দিন। সকালে উঠে ওই পদ্ম গলঞ্চ ছোট ছোট টুকরো নেবেন, রাত্রে তাতে একটা জলে ভিজিয়ে রেখে দেবেন, সকালে উঠে ওই জলটাকে খেয়ে নেবেন। এটা আপনি স্টার্ট করুন। সঙ্গে সঙ্গে যেটা বললাম এটা আপনি করুন, অল্প অল্প খাবো, বারে বারে খাবো। মাটি নিচনে জিনিস কিছুদিন বন্ধ রাখুন। যে মেডিসিনটা আপনি কন্টিনিউয়াসলি করছেন তাতে যদি চেঞ্জ করে আয়ুর্বেদিক প্যানক্রিয়াস ওষুধ খান, ওটা করুন। আর যারা কিন্তু দেখছেন জাস্ট সুগার রিপোর্ট করেছি আর 110 হবার কথা, ওখানে আমার 138 রয়েছে, 148 রয়েছে, তাকে বলছি কিছু আসার দরকার নেই, এই জিনিসটাই আপনি কন্টিনিউয়াসলি করুন। আর যেই পদ্মগুলো আপনি জলটা ভিজাচ্ছেন, যদি 150 উপরে সুগার হয় তার মধ্যে হাফ চামচ মেথি দানা মিশিয়ে দেবেন, আর তার সকালে উঠে ওই জলটাকে খেয়ে নেবেন। দেখুন, আমার কাছে আসার দরকারই নেই। আর এই ফর্মুলাটা যদি আপনি কন্টিনিউয়াসলি 8 মাস করে নেন, তারপরে এটাও আর করতে হবে না, আর আপনার সুগার পুরোপুরি নর্মাল হয়ে যাবে। একদম ঠিক, সুগার পুরোপুরি নর্মাল হয়ে যাবে, কোনো ওষুধ খেতে হবে না। জিনিসটা কি, আমি অর্গানটাকে ভালো করে দিলাম, আমি সিমটমসটাকে ভালো করলাম না। মানুষ কি করে, যা আচ্ছা সুগার বাড়ছে ইনসুলিন ট্যাবলেট দিয়ে দাও। কেন আমি ইনসুলিন ট্যাবলেট খাবো? ইনসুলিন তৈরি হবে যেখান দিয়ে আমি ওই ওষুধ খাবো। ওই জিনিসটা যদি মানুষ করে তবে কিন্তু ও পুরোপুরি কিওরেবল। আর যদি ওই জিনিসটা না করে তাহলে কি, আজকে ইনসুলিন ট্যাবলেট আপনার কাজ দিচ্ছে, কালকে কাজ দেবে না, কালকে আপনাকে বলবে ডাইরেক্ট ইনসুলিন নিয়ে নাও।
এবার ডাইরেক্ট ইনসুলিন নিতে চালু করলো, তারপরে বলবে না এর হাই পাওয়ারে ইনসুলিন নিয়ে নাও, হাই পাওয়ারে ইনসুলিন লাস্ট, তারপরে কি গতি আছে? এটাই তো আছে না। আজকে দেখুন, আজকে যেরকম আগে কিছু জ্বর হলে আমরা 100 পাওয়ার 200 পাওয়ারের ওষুধ খেতাম, আজকে সেই মানুষই 1000 পাওয়ারের ওষুধ খাচ্ছে। কারণ কন্টিনিউয়াসলি খেতে খেতে আমাদের বডি আর ওই ওষুধ নিতে পারছে না, মানে দেখছে ওই ওষুধ কাজই হচ্ছে না। আজকে গ্যাসেও বড়ি বলুন না, গ্যাসে বড়ি আগে কি দামে আপনি খেতেন? 10 পয়সা দামে একটা গ্যাসে বড়ি খেতেন, আজকে 20 টাকা 30 টাকা গ্যাসের ওষুধ খেতে হচ্ছে। কেন খেতে হচ্ছে? বলছে না ওই পাওয়ারে আর কাজ হচ্ছে না আমার শরীরে। তো হবে কি করে? আপনি অ্যাস্ট্রয়েড জাতীয় ওষুধ খাবেন, একটা সময় পর তো আপনার শরীর অ্যাস্ট্রয়েড নিতে পারবে না, তারপরে আপনাকে হাই পাওয়ারে নিতে হবে। আর হাই পাওয়ার নিতে নিতে আজকে যদি আমি 100 লোককে ডাকি, সেখানে 80 লোকের বেশি কিন্তু আমি ফ্যাটি লিভার পাবো। কারণ কি? ওই সকালে উঠে আমি একটা গ্যাসে বড়ি খাই। কেন খান? গ্যাস কি ভালো হয় না? লোকের ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে, লোকের কিডনি ভালো হয়ে যাচ্ছে, আপনার গ্যাসের প্রবলেম ভালো হচ্ছে না। নিশ্চয় আপনি যে ডাক্তার দেখাচ্ছেন সে আপনাদের ভালো করে ঠিক করতে পারছে না, বা সে হয়তো আপনাদের ঝুলিয়ে রাখছে, যা প্রতি মাসে মাসে আমাকে আসো, আমার চেম্বারে ভিড় করো। তো এই জিনিসটা ভাবতে হবে। যদি আমরা একটা সঠিক ডিসিশন নিয়ে নেব যে আমি এটা ভালো করবই, ভালো করে ছাড়বো না, অল্প সময়ের মধ্যে রোগ ভালো হয়ে যায়। বছর বছর ওষুধই খেতে হয় না। আমি খুব দুঃখ লাগে কোনো পেশেন্টকে যদি জিজ্ঞেস করি আপনার গ্যাসের সমস্যা কতদিন ধরে, কারণ আমাদের কাছে তো পেশেন্টই আছে 20 বছর 22 বছরের সমস্যা নিয়ে। নমস্কার, কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ একটু জোরে বলুন, কে বলছেন, কোথা দিয়ে বলছেন, আর বয়স বলবেন। বয়স বলুন, আপনার নাম বলুন। আচ্ছা, আর কি নাম? আচ্ছা, কি সমস্যা আছে বলুন। ইউরিন বলতে গেলে পেচ্ছাবের রাস্তা জ্বালা করছে, কতদিন ধরে হচ্ছে আপনার এটা? আচ্ছা, এর জন্য কোনো ট্রিটমেন্ট বা কোনো রিপোর্ট করা আছে আপনার? ওষুধ দেয় ঠিক আছে, কিন্তু কি জন্য দেয়, কেন, কি রিপোর্টের মধ্যে কি খারাপ বেরিয়েছে, এটা কি আপনাকে বুঝিয়েছে? কি খারাপ হয়েছে? এটাই তো হচ্ছে না কথাটা। তো আপনি তো ওখানে ভিজিট দিয়েছেন, একটা ডাক্তার দেখাতে গেলে তো আপনি ডাক্তারখানায় গেলেন, তাকে ফিসটা দিলেন, তা ডাক্তার আপনাকে বোঝানোর দায়িত্ব রয়েছে। আর যদি না বুঝায় আপনি জিজ্ঞেস করবেন, 1000 বার পড়লে 1000 বার জিজ্ঞেস করছেন যে আমার রিপোর্টে কি বেরিয়েছে, আমাদের ডিটেলসটা জানান। কেন আপনার যে সমস্যাটা এখানে কি হচ্ছে, ইউটিআই সমস্যা। আপনি টিভির সামনে যান, আপনাদের আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ইউটিআই সমস্যা, ইউটিআই মানে হচ্ছে ইউরিন ট্র্যাক ইনফেকশন। যেই ইউরিনে পাইপগুলো আসছে সেই মধ্যে একটু নোংরা পড়ে যায়, সেখানে ইনফেকশন হয়ে যায়। যখন আমি পেচ্ছাপ করতে গেল, পেচ্ছাপে জ্বালা হলো, এবার কি হচ্ছে, আপনাকে ইউরিফ্লো করে ওষুধ দিয়ে দিল যে আপনার ইউরিনটা ফ্লো বেড়ে যাবে। কিন্তু এটা তো সাময়িক ট্রিটমেন্ট, পার্মানেন্ট সলিউশন কি হবে? সেই যেই প্রোটিনগুলো বার হচ্ছে তাকে একবারে প্রেসার দিয়ে বাল করা। তো এখানে আপনার পেচ্ছাপে রিপোর্ট করতে হবে, সঙ্গে সঙ্গে পাথরকুচি পাতা আপনারা বাজারে পেয়ে যাবেন, বা আপনি আশেপাশে খুঁজবেন পেয়ে যাবেন। রোজ 2 থেকে 4টে পাথরকুচি পাতা খাওয়া স্টার্ট করুন। আর তারপরে যদি অসুবিধা হয়, আমার নাম্বারটা হেল্পলাইন নাম্বারে যাচ্ছে, সেখানে ফোন করে যোগাযোগ করে চেম্বারে আসুন, আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। নমস্কার, হ্যাঁ বলুন কি সমস্যা? রাত্রিবেলা ঘুম হয় না? কোনো প্রেসার বা কোনো থাইরয়েড বা কোনো সুগারের সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, আপনি টিভির সামনে যান, আপনাদের আমি বলেছি। যাদের ঘুমের সমস্যা হয় তাদেরকে আমি বলবো, অনেকবার এই ঘুমের সমস্যা নিয়ে অনেকবারই আমাদের এখানে প্রশ্ন হলো,
তো ঘুমে দেখুন আমরা যদি শরীরটাকে ঠিকঠাক করে অ্যাক্টিভ রাখি, ঘুম আমাদের রাত বিছানায় গেলে অটোমেটিক ঘুম আসবে। এরপরে তারপরে যদি ঘুম না আসে তাহলে কিন্তু দুটো তেল পাওয়া যায়, একটা হচ্ছে ব্রাহ্মী তেল আর একটা সরষ তেল। এই ব্রাহ্মী তেল আর সরষ তেলে মিলিয়ে পুরো কপালে দু সাইডে আর মাথায় একটু রাত্রে ম্যাসেজ করুন। আর যদি দেখেন যে আমার সুগার, প্রেশার, থাইরয়েড এই জিনিসটা যদি নর্মাল আছে তাহলে ঠিক আছে, আর যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে সাথে সাথে এর একটা ট্রিটমেন্ট করতে হবে। তারপরে হচ্ছে আমাদের শরীরের উপরে একটা অ্যান্টিবায়োটিক সবারকে দেওয়ার দরকার, যাদের হাঁটু প্রবলেম আছে, যাদের যে কোনো সমস্যায় থাকো। তো রোজ অল্প করে দুধ নেবেন আর তার মধ্যে একটু হলুদ, এটা আপনারা মিশিয়ে যদি রাত্রে ঘুমোতে যান দেখবেন আপনার ঘুমটা সাউন্ড স্লিপ আসবে, এমনি টাইমে স্লিপ আসবে। তো জিনিসটা হচ্ছে যেটা বললাম, টাইমলি সবকিছু করলেই ট্রিটমেন্ট হবে, আর টাইমলি কিছু করবেন না তাহলে হয়তো ট্রিটমেন্ট হবে না। এইরকমই সারা জীবন একটা ঘুমের ওষুধ, একটা সুগারের ওষুধ, একটা থাইরয়েড ওষুধ, একটা গ্যাসের ওষুধ, দেখবেন নিয়ম মতন আপনার 6টা-7টা রকম ওষুধ ডেইলি লাইফে আপনাকে খেতে হবে। তো এই ডেইলি লাইফটা যদি চেঞ্জ করতে হয়, নিজের লাইফস্টাইলটা চেঞ্জ করুন। সময় থাকলে ভালো ডক্টরের সাথে পরামর্শ করুন। হেল্পলাইন নাম্বারটা এখানে যাচ্ছে, আবার একবার বলে দিচ্ছি 9903595252, আর একটা নাম্বার আছে 9903795252। চেম্বার আমার রয়েছে যাদবপুর, ওখানে আমার হেড অফিস, সেখানে পঞ্চকর্মা থেরাপি সেন্টারও রয়েছে, ইকবালপুরে রয়েছে, আমতলায় রয়েছে, হাতিবাগানে রয়েছে, বারাসাতে রয়েছে। হাওড়ার মধ্যে আপনি বোতলতলা, টিকিয়াপাড়া এবং আপনি উত্তরপাড়ায় চলে পেয়ে যাবেন। বেশি কিছু জানতে হলে আজকে প্রোগ্রামটা এখানে শেষ করতে হচ্ছে, হাতে সময় একদমই নেই, বিদায় নিচ্ছি। আবার পেয়ে যাবেন আমাকে এই সময় এই চ্যানেলেই। তো সবসময় নজরে থাকবেন এই চ্যানেলের উপরে। আর কোনো অসুবিধা হলে এই নাম্বারটা আপনি সেভ করে যে কোনো সময় আপনি প্রশ্ন উত্তর পেয়ে যেতে পারেন। নমস্কার।